यूपी में टॉप किया है और मुझे बहुत खुशी हो रही है और मैं उन सभी विद्यार्थियों को जिनके भी जितने मार्क्स आए हैं उन्होंने अपनी मेहनत से पूरे मार्क्स प्राप्त किए हैं और वे अपनी मेहनत करते हैं। मैं भविष्य में इंजीनियर बनना चाहती हूँ। মুখে চুল থাকার জন্য সোশ্যাল মিডিয়াতে কুরুচিপূর্ণ ট্রোলের শিকার উচ্চ মাধ্যমিক টপার ছাত্রী। বোর্ড পরীক্ষাতে প্রথম হয়েও শুধুমাত্র শারীরিক কারণে সোশ্যাল মিডিয়াতে নানা কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে ওই ছাত্রীকে। উন্নত সমাজ কাকে বলে? যেখানে সামাজিক উন্নতির সঙ্গে মানসিকতারও উন্নতি হয়। কিন্তু আজও কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানসিকতা কোথাও যেন সেই মানধাত্তা আমলেই আটকে রয়েছে। উত্তরপ্রদেশ বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা গেল প্রথম 10 জনের মধ্যে 5 জনই মেয়ে। আর সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে প্রাচী নিগম। হ্যাঁ, 600 নম্বরের পরীক্ষায় প্রাচী পেয়েছে 98.50% অর্থাৎ 591 নম্বর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ হতেই উঠল ট্রোলের ঝড়। কারণ প্রাচীর ছবিতে দেখা গেছে তার ঠোঁটের উপর রয়েছে গোফের রেখা। সমাজে ঠিক করে দেওয়া সৌন্দর্যের মাপকাঠিতে সে মানানসই নয়। অথচ প্রতি 5 জন মেয়ের মধ্যে এমন একজন করে মেয়ে থাকে যার পিসিওডি বা পলিসিস্টিক ওভারি রোগ থাকে, যার ফলে এই রোগে আক্রান্তদের শরীরের লোম এবং গোফের রেখা দেখা যায়। প্রাচী নিগমও এমনই হরমোনাল ইমব্যালেন্সের শিকার। এক নিমেষে তার দুর্দান্ত রেজাল্ট, মেধা সব আড়ালে চলে গিয়ে তার বাহ্যিক রূপকে নিয়ে উঠল সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। একজন টিনেজার যার জীবন সবে শুরু হয়েছে, তাকে নিয়ে এরকম নেতিবাচকতা মেয়েটির মানসিক স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলতে পারে সেটা ভাবার প্রয়োজন মনে করেননি অনেকেই। আজকাল এরকম কত মানুষই সোশ্যাল মিডিয়ায় তাদের বাহ্যিক রূপের জন্য বুলিং এর শিকার হন। প্রাচীর এই ট্রোলিং এর ব্যাপারটি নজরে আসতেই এর প্রতিবাদে বেশ কিছু মানুষ এগিয়ে আসেন। মেধাবী প্রাচী চায় আইআইটি জেডইই পরীক্ষায় সফল হয়ে ইঞ্জিনিয়ার হতে। প্রাচীর সেই স্বপ্ন পূরণ হোক। প্রাচীর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।